ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের বাড়িতে ছিল হচ্ছে রান্না পুজো অ্যান্ড সেই সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। চল, প্রথমেই দেখতে পাচ্ছ এখানে সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে অ্যান্ড দেন হচ্ছে কাটা হচ্ছে। মা এক এক করে সমস্ত সবজিগুলোকে কাটছে অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ কিছুটা কাটা হয়ে গেছে, নারকোলও রাখা আছে। এটা হচ্ছে যেহেতু কচুই হাত চলকায় তাই হচ্ছে কচুটা প্লাস্টিক পরে কাটা হচ্ছিল অ্যান্ড দেন এটা দেখতে পাচ্ছ হচ্ছে নারকোল ছোলা হচ্ছে। এরপর হচ্ছে আলুগুলোকে ধুয়ে রাখা হচ্ছে, এর উপরে মশলা দেওয়া হবে। সমস্ত সবজিগুলোকে এক এক করে রাখা হচ্ছে কলা পাতার ওপর। এখানটা হচ্ছে আমি তোমাদের ভেতরের সিনটা একটু দেখিয়ে দিই। এখানে চাল, ডাল, তেল সমস্ত কিছু রাখা আছে। আর এই দিনে যেহেতু মাটির হাঁড়িতেই করতে হয় তাই মাটির হাঁড়ি রাখা ছিল। আর এই যে দেখতে পাচ্ছ মানে সমস্ত সবজিগুলোতে হচ্ছে হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে, এরপর লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে অ্যান্ড সব শেষে হচ্ছে এর ওপর নুন দেওয়া হচ্ছে। তারপরে অ্যাকচুয়ালি ভাজা হবে, তাই জন্য এই সমস্ত জিনিসগুলোকে আগে রেডি করে নেওয়া হচ্ছে। আর যেহেতু সন্ধে দেওয়ার পরেই ভাজা শুরু হয় তাই সন্ধে দেওয়ার পরেই হচ্ছে প্রথমে মশলা করে নেওয়া হলো, এরপর হচ্ছে মশলাটা গুঁড়ো করে নেওয়া হচ্ছে। দেন হচ্ছে এখানে এক এক করে সমস্ত সবজিগুলো ভাজা শুরু করা হয়েছে। প্রথমেই আলু ভেজে নেওয়া হচ্ছে অ্যান্ড দেন এক এক করে আলুগুলোকে তুলে নেওয়া হলো। এরপর হচ্ছে আমাদের পটল ভাজা হয়। পটল ভাজা আমার তো খুব একটা খেতে ভালো লাগে না, আমি জানি না তোমাদের কেমন লাগে, তোমরা কমেন্ট করে জানাবে। এরপর হচ্ছে ডাল নিয়ে নেওয়া হলো অ্যান্ড পটলগুলোকে তুলে নেওয়া হচ্ছে অ্যান্ড পটলগুলো খুব লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেন বেগুন ভাজা হচ্ছে, বেগুনগুলো এক এক করে কড়ায় দিয়ে দেওয়া হলো। আমাদের এবারে একটু কমই করা হয়েছে কারণ কেউ ইনভাইটেড না, সবার বাড়িতেই কম বেশি এগুলো হয়। ওকে, সো বেগুনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেওয়া হচ্ছে অ্যান্ড দেন এটাকে কি বলে আমি জানি না, এটাও ভেজে নেওয়া হলো, আমি ভুলে গেছি এটাকে কি বলে। সো এটাও ভাজা হয়ে গেল। দেন হচ্ছে কুমড়ো ভাজা হচ্ছে। কুমড়ো আমার খেতে ভালো লাগে, মানে কম বেশি ভালো লাগে, মানে আলুর পরে হচ্ছে কুমড়ো আমার ভালো লাগে। এইটা আমি খাই না, কলা ভাজা আমার ভালো লাগে না, বাট তাও যেহেতু করতে হয় 5-6 রকমের, তো এইগুলোকে হচ্ছে আইটেম হিসেবে ধরা হয়। তো কলা ভাজাও হয়ে গেল। দেন হচ্ছে লাস্ট করলা ভাজা হলো। করলাগুলো ভাজার পরেই হচ্ছে এখানে সব কম বেশি ভাজা শেষ। এরপরে হচ্ছে ভাত আর এক হাঁড়ি বাকি, কারণ আমাদের 2 হাঁড়ি করতে হয়, মানে কম কম করে হলেও 2 হাঁড়ি 2বার করতে হবে, একটা মাটির হাঁড়িতে একটা সিলেবারের হাঁড়িতে। আর এইদিকে দেখতে পাচ্ছ নারকোল ছাই বানানো হচ্ছে। নারকোল ছাই খেতে কার কেমন লাগে আর তোমরা এটা তোমাদের এলাকায় কি বলো আমাকে জানাবে। এই যে নারকোল ছাইটাও হয়ে গেছে, এটা আমার খুব ভালো লাগে খেতে। সো এটাও ডান অ্যান্ড দেন হচ্ছে মা ভাতটাকে চাড়িয়ে নিচ্ছিল, কারণ পরের দিনকেও আমাদের সেম খাবার খেতে হয় আর এটা পান্তা করে নিতে হয়। অ্যান্ড এই যে ডাল হচ্ছে মাটির হাঁড়িতেই ডালটা হয়, ভাতও হয় মাটির হাঁড়িতে আর ডালও এই বছরেই একবারই হচ্ছে গ্যাসে আমরা মাটির হাঁড়ি ইউজ করি অ্যান্ড বাদবাকি সময় আমরা নর্মাল সিলভারের হাঁড়ি ইউজ করি। আর এই যে মা আমাকে খেতে দিয়ে দিচ্ছে ভাত, তারপরে সমস্ত রকমের ভাজা ডাল সব এক এক করে মা সুন্দর করে সাজিয়ে পরিবেশন করছে। এটা আমার খেতে যত না ভালো লাগে, দেখতে বেশি ভালো লাগে। আর আমাদের যেহেতু মাছ করতে নেই, তো আমাদের মাছ নেই। আমার মামার বাড়িতে তো 17 রকমের ভাজা, চালতার চাটনি, পায়েস এগুলো সমস্ত কিছুই হয়, বাট আমাদের সেই নিয়মটা নেই, তাই আমাদের যেগুলো আছে সেগুলোই তোমাদেরকে দেখালাম। তোমাদের কি কি আর এক্সট্রা হয় তোমরা জানিও অবশ্যই। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকবে।